ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষজন কিন্তু ঢাকা থেকে তাদের নিজ যে বাড়ি আছে নিজ জেলায় সেগুলোতে কিন্তু আজকে ফিরতে শুরু করেছেন। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র যদি দেখাতে চাই, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু গাড়ির চাপ একটু বেড়েছে। এখানে আমরা দেখাতে চাচ্ছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যাত্রীদের ভিড় কিন্তু এখানে একটু বেড়েই চলছে। আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে ঢাকা থেকে ঢাকা গাজীপুর হয়ে যে মানুষগুলো নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এই মহাসড়ক দিয়েই কিন্তু যাতায়াত করছেন, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ির কিন্তু প্রচন্ড ভিড় কিন্তু এখন এই মহাসড়কে লেগে আছে। তবে যানজট এই মহাসড়কে গাজীপুরের পর থেকে কিন্তু যানজট তেমনটি নেই। যানজট কিন্তু তেমনটি নেই বললেই চলে, কারণ রাস্তার কাজ করার জন্য কিন্তু এই প্রশাসনের লোকজন যারা আছেন, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন সহ সকলেই কিন্তু এই রাস্তার জনসাধারণের নিরাপত্তার জন্য কিন্তু তারা মাঠে কাজ করছেন, যা আপনাদেরকে দেখাচ্ছি। তবে কিছু কিছু ক্ষেত্রে এখানে যাত্রীদের কিছু অভিযোগ আমরা শুনেছি। তারা বলছেন যে কিছু বাড়তি ভাড়া কিন্তু তারা এই মহাসড়কে আদায় করছেন। আপনারা লক্ষ্য করছেন যে এখানে প্রশাসন কিন্তু ট্রাফিক পুলিশ সহ হাইওয়ে পুলিশ সকলেই কিন্তু থানা পুলিশ সকলেই কিন্তু মানুষ যাতে নির্বিঘ্নে তাদের বাড়ি যেতে পারে, যাতে এই বাড়ি যাওয়ার পথে যাতে তাদের কোনো ধরনের এই মহাসড়কে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন। তবে অভিযোগ হচ্ছে যে কোনো কোনো জায়গার মধ্যেই কিন্তু ভাড়া একটু বাড়তি নিয়েছেন, এমন অভিযোগ কিন্তু যাত্রীদের আছে। তবে আমরা চালকদের সাথে কথা বলছি, তারা বলছেন যে যে সময়টুকু তারা যে ঢাকা থেকে যে এইদিকে গাড়িগুলো যাতায়াত করছেন সেই সময় কিন্তু ফিরতি পথে কিন্তু তাদের কিন্তু খালি আসতে হয়, সেই জন্য তারা বলছেন যে তাদের কাছ থেকেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তবে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু অনেক মানুষ কিন্তু এই বাসে বাড়তি ভাড়া বাড়ার কারণে কিন্তু তারা এই ট্রাক দিয়ে তাদের প্রিয় গ্রামের বাড়িতে কিন্তু ঈদ করতে, ঈদুল আজহা উদযাপন করতে কিন্তু তারা যাচ্ছেন। তবে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে অংশটুকু আছে এখানে কিন্তু নেই। তবে যাত্রীর চাপ বেশি আছে। তবে আজকেও কিন্তু কলকারখানা, আপনারা জানেন যে ভালুকায় কিন্তু প্রায় 400-রও অধিক কিন্তু মিল কারখানা রয়েছে। আজকেও কিন্তু সেই কলকারখানাগুলো কিন্তু চালু আছে। আজকে দিন পর্যন্ত কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের কর্মস্থলে আছেন। আগামীকাল হয়তো অনেক কোম্পানি কিন্তু মিল কারখানাগুলো কিন্তু আগামীকাল বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার সাথে সাথে হয়তো যাত্রীদের চাপ কিন্তু আরো বাড়বে, কিন্তু যাত্রীরা যাতে নিরবিচ্ছিন্নভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেই জন্য কিন্তু এখানে পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশ সকলেই কিন্তু মিলে কাজ করছেন। তবে অনেক সময় যে দেখা যায় যে যাত্রী এই গাড়ির যে জ্যামগুলো তৈরি হয় সেটা কিন্তু অনেক সময় কিছু কিছু ড্রাইভারদের অসাবধানতার কারণে কিন্তু হয়। দেখা যায় যে যেখানে যাত্রী তোলার কথা সেখান থেকে না তুলে অন্য জায়গায় তুলছেন, আবার যেইখান থেকে যাত্রী ওঠার কথা সেইখান থেকে না উঠেও আবার অনেকেই অন্য জায়গা থেকে উঠছেন। এইভাবে যত্রতত্র যে গাড়িগুলোতে যখন করা হয়, থামানো হয়, তার জন্য কিন্তু এখানে যানজট লেগে থাকে। তবে এখানে আমরা প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছেন মানুষ যাতে তাদের এই ঈদ সুন্দরভাবে তারা সুন্দরভাবে করতে পারে সেই জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে। এই ছিল আমার কাছে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই মহাসড়কের সার্বিক চিত্র। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন, এটিএন বাংলা।